স্যার হ্যাঁ হ্যালো তালা চাবি তোর যে কি কইয়া ধন্যবাদ দিম রে। পেট ভরে খাওয়াইলি, এরপর আবার রিক্সার গ্যারেজের মালিকের লগে পরিচয় করাই দিলি, আবার ঘর। শোন, তোর এত কিছু নিয়ে ভাবতে হইব না। তোকে বাড়িতে এত বড় ঘর, কত সুখে শান্তিতে আসিলি। আর দেখ কত ছোট একটা ঘর, তোর একটু কষ্ট হইব, কিন্তু একটু মানায় নিস বন্ধু। আরে দিনের বেলায় তো চিন্তাও করি নাই যে রাইতে মাথার উপরে চাল খুঁজে পাম। আল্লাহ তোরও ছিল একটা ব্যবস্থা করে দিছ, অনেক ধন্যবাদ রে বন্ধু, অনেক ধন্যবাদ। তোর আর ধন্যবাদ দিতে হইব না, সবই আল্লাহর ইচ্ছা। ভাবি, এই আমি যাইতেছি। হ্যাঁ, আপনার বাবির সাথে তো পরিচয় হয়েছেই, যখন যা লাগবো নিঃসংকোচে চাইয়া নিবা। দোস্ত আমি যাই। হ্যাঁ ভাবি যাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, তোমাগো এই ঘরে থাকতে তো মনে হয় একটু কষ্ট হইব। কষ্ট হইতাছে? হ, অনেক কষ্ট হইব। আপনি যদি এমনি মুখটা কালা করে থাকেন, মনটা খারাপ করে থাকেন, তাহলে আমগো থাকতে অনেক কষ্ট হইব। আরে আপনি মন খারাপ করে থাকলে 7 তালার উপরে যদি রাখেন ঢাকা শহরে, তাও মন খারাপ থাকবো আমগো। আর আপনি যদি হাসি খুশি থাকেন, তাহলে গাছতলার নিচে আমরা সুখে থাকবো। আপনি মনটা খারাপ করেন না। আচ্ছা ঠিক আছে বউ, তুমি ওই এক কাজ করো, ওই কাপড় চাপড়গুলো একটু গোছাও, আমি ওই যে গ্যারেজে যাই, মানে সবাই লোক একটু আলোচনা করি, পরিচয় হয়ে যায় বাকি রিক্সা লাগা লগে, তাহলে সুবিধা হইব। হ্যাঁ মা না চাটা খেয়ে মা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? একদম না, বিরাট কষ্ট হয়েছে। মা তো সারাক্ষণ বলতেছিল দুলাভাই গাড়ি নিয়ে আসবে। আসলে ও যেত অফিসের একটা মিটিংয়ে, সময় করতে পারেনি। তাছাড়া আমি তো অন্য একটা টেনশনে আছি। টেনশন? ভাই তুই তো আমাকে ফোনে কিছু বলিস নাই। কি টেনশন, কি হয়েছে বল তো মা? মা আর বলো না, গ্রাম থেকে না ওই গাইয়া ভূতগুলো এখানে এসেছিল, আর তাদের বিদায় করতে যে আমার কত নাটক, কত বাহানা করতে হয়েছে, পুরো মাথাটা আমার নষ্ট করে দিয়েছে। কত কষ্টে আমি তাদের বিদায় করেছি। বিদায় তো করতে পারস। আম্মা, জিনিয়া কেমন আছেন আপনারা? সবকিছু ঠিকঠাক তো? আর বাবা এ বয়সে ভালো থাকা, তাই চলে ফিরে খাচ্ছি, এটাই অনেক ভালো। মা তুই একটু বল না, যে গাইয়া ফুটগুলোকে কি করে তাড়ালি? দর্শ হচ্ছে না, বল না মা। মা সে বিরাট কাহিনী, তোমাকে পরে বলবো। অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে তো আমাকে তো আমিও আসছি। সোনিয়া দাঁড়াও, তুমি কি টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে ভাইজান ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়েছো? হ্যাঁ তাড়াইছি। তুমি তো তোমার ভাই ভাবিকে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়াতে পারছিলে না, তাই মিথ্যা চুরি নাটক ছাড়া তাদের আর কিভাবে বের করতাম? ছি ছি সোনিয়া, কাজটা তুমি একদম ঠিক করোনি। দেখো, ঠিক বেঠিক বোঝার বয়স কিন্তু আমার হয়েছে। আর শোনো, তুমি যে মাকে আনতে যাওনি, মা খুব কষ্ট পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এখন বাজারে যাও, বাজারে গিয়ে মার জন্য বড় দেখে পাঙ্গাস, রুই, একদম টাটকা টাটকা নদীর মাছ নিয়ে আসো। মা বড় মাছ খেতে খুব পছন্দ করে, ঠিক আছে? বুঝছো কি বলছি? মনে থাকে জানো।
নে হা কর, খাবো না। অল্প করে খায়া নে। খাবো না করলে হইবো, আকর খায়া নে। না মা খাবো না। কি গো মা, খাইতে মন চাইতেছে না? না আব্বা, মা রোজ খালি এই পেঁয়াজ মরিচের ভর্তাই করে, এগুলো আমার গলা দিয়া নামতে চায় না। আচ্ছা আব্বা, আমরা কি এতই গরিব হয়ে গেছি? আরে কি কইতাছস? তোর বাপ তো চেষ্টা করতেছে, জিনিসপত্র সে দাও, এরপর ঘর ভাড়া সব কিছু, আর কেমনে কি করব? খায় নে। মাগো, তুমি আজকে একটু কষ্ট মষ্ট করে খাও, আর কালকা আমি মুরগির মাংসের ব্যবস্থা করবো। তোমার মায় মুরগির মাংসের তরকারি রান্না দিব। সত্যি আব্বা? হ মা। মা তাইলে আজ না খাই, কাল একবারে মুরগির মাংস দিয়া 2 প্লেট ভাত খামু। না খায়া থাকবি, অল্প করে খায় নে। নে মা, মা মাইখা দিতেছ, অল্প করে খা। শুনছেন, এই যে পাশের বাসা জরিনা ভাবি আছে না, জরিনা ভাবি যে অ্যাপার্টমেন্টে কাজ করে, তার পাশে ফ্ল্যাটে কামের লোক নেব। আমি ভাবতেছি এই, খবরদার ওই কথা তোমার মুখে যেন আর না শুনি। দরকার হইলে এখন যে রিক্সা চালাই, তখন দিনে 2-3 ঘন্টা ঘুমায়া সারা দিন আমি রিক্সা চালামু। আমার উপর একটু ভরসা রাখো, আমি একটা ব্যবস্থা করবো। আমাকে এত অভাব থাকবো না। হ, আপনি খালি কামই করতে থাকেন। কাম করতে করতে আপনার অবস্থাটা কি হয়েছে একবার দেখছেন নিজে থেকে? মানুষ থাকবেন আপনি। কিন্তু আমার মা তো এখন অনেক ছোট, পরে একলা ফালাইয়া আমাকে 2 জনের একলা কামে যাওয়ান ঠিক হইব না। আব্বা, এমনি সারাদিন আমি তোমারে পাই না, তারপর তুমি হারাটা দিন কাম করো, তাহলে তো আমি আর তোমারে পামই না। আমার মুরগির মাংসের দরকার নেই, আমার তোমারে দরকার। মাথাটা তো হয়ে গেল নাকি? এই মাথাটা হচ্ছে চাল বাবাজিকে দে। না না মা, মাছের মাথাটা আপনিই খান। সোনিয়া তো আমাকে বললো যে আপনি নাকি মাছ খেতে খুব পছন্দ করেন, আর এই মাছটা যখন কিনলাম, মাথাটা দেখার পর মনে হয়েছে এটা একমাত্র আপনিই খেতে পারবেন। কি যে বলো বাবা, মাছের মাথা খাওয়ার বয়স কি আমার এখন আছে? হ্যাঁ, আচ্ছা বাবা, তোমার ফিউচার প্ল্যানিং কি? হ্যাঁ আছে তো, আমি তো নিতেই চাই, কিন্তু সোনিয়া চায় না। কিনতে চাই না? না মানে ওই ইয়ে আর কি। নিয়ে নে খা। না মানে হ্যাঁ, এটা তো হবেই, আচ্ছা কোনো অসুবিধা নাই। ইয়ে বলছিলাম কি বাবা, ঢাকা শহরে তো মাথা গোছার জন্য একটা পার্মানেন্ট অ্যাপার্টমেন্ট চাই, তাই না? তো দেখো বাবা, ভাড়া বাসায় থেকে কিন্তু ঢাকা শহরে টিকে থাকা খুবই কঠিন। তা একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলো না। মা, আপনি তো জানেন আমি খুব সামান্য একটা চাকরি করি, কত টাকাই বা বেতন পাই। এত অল্প বেতনে কি ফ্ল্যাট নেওয়া সম্ভব? আর তাছাড়া এই মুহূর্তে এত টাকা ম্যানেজ করা আমার জন্য একটু ইম্পসিবল। হাসালে বাবা, আমি জানি তুমি 2 টাকার কেরানি, তা তো অসুবিধা কি? এখন আছো 2 টাকার কেরানি, তুমি চাইলেই কিন্তু একটা কেরানি থেকে 400 কোটি টাকার মালিক হতে পারো, সাথে 4টা বাড়ি, কোনো ব্যাপারই না। আর চোখ কান মুখ খোলা রেখে কাজটা করে ফেলবা। না মানে বললাম কি, তোমার তো মা নেই বাবা, তো তোমার মা থাকলে কি হতো? তোমাকে তো এই কথাটাই বলতো, তাই না? তোমার ভালোর জন্য, কোনটা খারাপ হবে ভালো হবে, তাই বললাম। তুমি কিছু মনে করো না তো বাবা? মা, মনে করার তো কিছু নেই, আমি তো অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমার কথা তো একদমই কানে নিচ্ছে না। এখন তুমি বলেছো যদি কিছু একটা করে। না মা, আপনি আসলে ঠিক বলেছেন, সামান্য 2 টাকার কেরানির তো আর ওরকম সম্মান নেই। আপনি যা বললেন আমি দেখছি কি করা যায়। বাবা কই যাও? খাবার শেষ করে যাও। মা, আমি তো একটু ডায়েটে আছি, হ্যাঁ? আমি হাত ধুয়ে নিচ্ছি, আপনারা প্লিজ শেষ করেন।
একটা থাকে মা তো দেখছি দুলাভাইকে ভালোই দোষ দিয়েছ। শোনাপ, অ্যাপার্টমেন্ট কিনলে নিজের নামেই কিনিস। আজকাল আবার ছেলেদের বিশ্বাস নেই। এই তুই তো দেখছি একদম ভালো পাকা পাকা কথা শিখছিস। চুপচাপ এই খালি এই যাবি নাকি? স্যার সকাল হইতে কিছু খাই নাই তো, রুটি গলা খাইতেছি। 2 মিনিট সময় দেন, খাই আইছি, এখানে যাইতে চান নামাই দিব। তাড়াতাড়ি খা, আশেপাশে তো আর কোনো রিক্সাও নাই। তোর নিয়ে ভাড়া নিয়ে আবার ক্যাশ করতে হইব, সমস্যা নাই, খা তাড়াতাড়ি খা। না স্যার সমস্যা নাই, কই যাইবেন? জামু 7 নাম্বার সেক্টর, ভাড়া কিন্তু 20 টাকা দিব, 1 টাকাও বেশি দিব না। স্যার ভাড়া তো 30 টাকা, সবাই দেয় ন্যায্য ভাড়া। ওই বেটা, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য রে আমার শিখাত, একদম চড়া দাঁত ফালাই দেবো বেয়াদব। পলাশ ভাই অফিসে যাচ্ছেন নাকি? আরে ভাই আসি তো ভালোই, যাইতেছিলাম অফিসে, কিন্তু এই যে সকাল সকাল গ্যাস লাগাই দিছে, এই যে ফকিনির বাচ্চা দেখেন না, 20 টাকার ভাড়া চাই রয়েছে 30 টাকা, ওইটা নাকি ওর ন্যায্য, আমারে ন্যায্য শিখাইতে আইছে। যাক, আপনিও তো অফিসে যেতেছেন, চলেন দুজন একসাথে রিক্সায় যাই। না ভাই, আমার আসলে গাড়ি আসবে তো, আপনি যান। দেখছেন ভাই, হ্যাঁ এটা রেখে কপাল, আপনি যাবেন গাড়িতে আর আমার যাইতে হয় রিক্সায়। ফকিনিগুলার সাথে প্রতিদিন ক্যাচ করতে হয়, শালার ভিতরে এত খারাপের খারাপ। মনে করেন পরিবারে তো কোনো শিক্ষার আলো নাই, 2-4 জন আমার মতো শিক্ষিত থাকতো, তাহলে মনে করেন শিক্ষার আলোটা প্রপার পাইতো। এই যে স্যার আমার নিয়ে কইতেছেন কোন, কিন্তু পরিবার তুইলা কথা কইবেন না। আমার পরিবারও আপনার মতো অফিসার আছে। দেখছেন 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 কত বড় বেয়াদব, মন চাই না ডাক দেয় না, 2টা কানের নিচে দেই। ভাই আপনি থাকেন, আমার সময় নেই, দেরি হয়ে যেতেছে, আমি যাই। পুতুলটা তো খুব সুন্দর। মা পুতুলের নাম রাখছো? খুব সুন্দর নাম তো মা, খুব সুন্দর নাম। কি কইতেছে? হ্যাঁ রন ভাই ভাবি। চা খান। এগুলোর কি দরকার ছিল? আমি আসলে আসছিলাম আপনাকে খোঁজ খবর নিতে, আপনাকে সবকিছু ঠিকঠাক আছে তো? হ ভাই, সবকিছু ঠিকঠাকই চলতেছে। আপনি আমাদের কাছে যা করলেন, তার একটা রিক্সা ধরাই দিছেন। আপনার ওসিলায় একটা মাথা গুজনের ঠাই পাইছি, এটাই অনেক। আপনার এই যে আমার দোস্ত আয়া পড়ছে, বয়। কিরে তোর মুখটা তো শুকনো দেখাইতেছে, কে কিছু খাস নাই না? খালি কষ্ট করলে হইব, পেটটারও তো একটু শান্তি দিতে হইব। আপনি একটু বোঝান তো ভাই, আমিও একই কথা কই। সে এখন থেকে কি শুরু করছে জানেন? টাকা জমান শুরু করে দিছে, সামনের বছর ওদের আর স্কুলে দিব দেখা। আরে এইসব আলাপান বন্ধ করবা, হ্যাঁ? আমার বন্ধুর কি খালি চাই দিছ, বাদ দিবা না? না রে বন্ধু, ভাত খামো না, সারাদিন কষ্ট করে আইছি তো। তোর ভাবি আর আমার লাগে বসে রইছে, একসাথে না খাইলে সে আবার কষ্ট পাইব। ভাবি আমি তাহলে যাই, মা ভালো থেকো। আইসেন ভাই। আব্বা, আমার লেগা চকলেট আনছো? ভুলে গেছে মা, মনে আসছিল না, কালকে এনে দিবনি। আচ্ছা। আপনার কি হয়েছে আমার কোন তো? আপনার মুখটা এমন শুকনা লাগতেছে কে? আপনি হাত মুখ ধোয়া নাম খাওয়ান দিতেছি। না, খাইতে মন চাইতেছে না। আবার কি হয়েছে খুইলা কোন তো? ওই যে আজকে দুলালের লোক না দেখা হয়েছে কই? রাস্তায়। কথা হয়েছে? কোনো কথা হয় নাই। ওই যে দুলাল না দেখা ফেলাইছে আমি রিক্সা চালাই, বিষয়টা কেমন হইলো কত বউ? দেখছে তো কি হয়েছে, রিক্সাই তো চালাইতেছেন, খারাপ কোনো কাম তো করতেছেন না। তারপরও ওর লগে ওর পরিচিত একটা লোক আছিল, ওই লোকটাও তো দেখছে, বিষয়টা দুলালের লেগে কেমন হয়ে গেল না?
আপনি জোরে সন্তানের মতো করে বড় করছেন, এটাও মনে রাখছে? আমার যে বাড়ির থেকে বাইর করে দিছে, এই কামটাও ঠিক করছে? বাদ দাও তো, এ আলা ভাল লাগতেছে না। ভালো থাক, তারপর ওই সুখে থাক। আসসালামু আলাইকুম। ম্যাম, আমাকে হঠাৎ এই চিঠিটা পাঠানো মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। দোলাল সাহেব, হায়ার অথরিটির নির্দেশেই আপনাকে এই চিঠি পাঠানো হয়েছে। অডিটে অনেক বড় একটা অঙ্কের গোলমাল ধরা পড়েছে। আপনি যেহেতু এই প্রজেক্টের দায়িত্বে ছিলেন, তাই আপনাকে শোকজ দিতে হবে। কিন্তু ম্যাম, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। না জানলে চলবে কিভাবে? আরেকটা কথা, ব্যাপারটা মীমাংসা না হওয়া পর্যন্ত আপনাকে অফিসে আসতে হবে না। তার মানে আমাকে... ঠিকই ধরেছেন, সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেখেন দোলাল সাহেব, ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। প্রপার ফোকাস না দিতে পারলে চাকরি তো যাবেই, দুর্নীতির দায়ে আপনার জেলও হতে পারে। আপনি এখন আসতে পারেন। আপু, এটা দেখ। এইটা? না না, এটা না মা, এইটা দেখো না, এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, ভাবছি এটাই নিতে বলবো। খুব সুন্দর না? পছন্দ হয়? পছন্দ হয়নি? তাহলে লাল লাল টুকটুক একটা গাড়ি আমার মেয়ের জামাই কিনে নিয়ে আসবে, সেই গাড়িতে চড়ে আমরা বেড়াতে যাব। যখন সেই লাল টুকটুকা গাড়িটা রাস্তা দিয়ে চলবে না, সবগুলো গাড়ির মধ্যে আমার মেয়ের জামাইয়ের গাড়িটাই বেশি চোখে পড়বে। তো লাল আমার পছন্দ। মা, ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছে। না না, মা যেটা বলেছে সেটাই, লাল। লাল আমার সোনারটা মেয়েরা আমার। আই শোনো না, দেখো আমরা একটা রেড কালার গাড়ি পছন্দ করেছি। ফ্ল্যাটটা যেহেতু হয়ে গেল, এখন আমরা এই রেড কালার গাড়িটা কিনবো। দেখো দেখো। দুলা ভাই, আমার না এই ব্ল্যাক কালার গাড়িটা খুব পছন্দ। আজব, ফোনটা এইভাবে ছুঁড়ে মারলে কেন? গাড়ি কেনার চিন্তা বাদ দিয়ে থালা বাসন কেনার চিন্তা করো। দুদিন পর সবাইকে মিলে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, তোমার কিছু বোঝার দরকার নেই তো। তুমি থাকো না, তোমার গাড়ি আর ফ্ল্যাট নিয়ে থাকো। এই তোমাদের কারণে না আমি আজকে ফেসে গেলাম। ফেসে গেছো মানে? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুলা ভাই, আপনি এরকম করতেছেন কেন? আপনার কি মলম পার্টি ধরেছে নাকি? এ বাবা, কি হয়েছে একটু বলো না। কিছু তো একটা হয়েছে, আমরা কি কিছু করেছি? আরে না বললে তো একটা অস্থিরতা কাজ করে। বলো না বাবা, কি হয়েছে? আপনি আমাকে কি বলেছিলেন? আপনি আমাকে বলেছিলেন একটা ফ্ল্যাট ম্যানেজ করার জন্য। হ্যাঁ, পরের দিন আমি অফিসে গিয়ে একটা বিলের টাকা সরিয়ে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। পরে অডিট এসে সেটা ধরে ফেলেছে। এখন আমার চাকরি নিয়ে টানাটানি। আমি তো তোমাকে চুরি করতে বলি নাই বাবা। ছি, কাজটা তুমি ভালো করো নাই। আমি তো তোমাকে বলেছিলাম যে চাকরির মধ্যে যদি ভালো সুযোগ সুবিধা ব্যবস্থা পাও, তো ভালো একটা জীবন যাপন করবে, মানে ভালো কিছু করবে। এর মানে তো এই না বাবা যে তোমাকে আমি চুরি করতে বলছি। ছি 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 বাবা, কাজটা তুমি ভালো করো। এখন তো খুব চিচি করতেছেন, কিন্তু তখন তো আপনি এরকম করেন নাই। তখন আপনি আমাকে বলছেন টাকাটা ম্যানেজ করার জন্য। আমাকে কি বলেছিলেন? আমি নাকি সামান্য 2 টাকার কেরানি। তো চুরি ছাড়া আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করতাম? তুমি শুধু শুধু মায়ের দোষ দিও না। তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? কেউ এতগুলো টাকা একসাথে সরায় নাকি? রাইট, তুমি তো ঠিক কথাই বলেছো। আমার তো কোনো বুদ্ধি নেই, আমি তো বোকা। এখন আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখো, যা হওয়ার হয়েছে। তুমি একটা কাজ করো, বসের হাতে পায়ে ধরে যেভাবেই হোক তাকে একটু ম্যানেজ করো। আর প্রয়োজন হলে আমিও তোমার সাথে যাব। মানুষের দ্বারাই তো ভুল হয়, তাই না? শোনো না,
আপনার জন্য। না স্যার, আমার আসলে এত ভালো খাওয়ান গলা দিয়া নামবো না। আপনি আমার চিকিৎসা করাইছেন, এই তো মেলা। কি যে বলেন ভাই, আপনি আমাকে বাঁচাতে গিয়ে মাথা ফাটিয়েছেন। আজকাল তো কেউ কারোর জন্য এভাবে এগিয়ে আসে না, কিন্তু আপনি এসেছেন। স্যার, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এইভাবেই আগে যাইতাম। মানুষ যদি মানুষের বিপদে আগে না যায় তাইলে তো সে আর মানুষ হইল না। আচ্ছা স্যার, ওই লোকগুলো আপনার উপরে এইভাবে ঝাঁপায় পড়লো কেন? না, বেশ কিছুদিন যাবৎ চাঁদা চেয়ে ওরা আমাকে হুমকি দিচ্ছিল, কিন্তু আমি তো চাঁদা দেব না। এটা স্বাধীন দেশ, আমার দেশ। আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে বিজনেস করব। হ স্যার, কথা তো ঠিকই কইছেন। আপনার দেশে আপনি চাঁদা দিয়ে ব্যবসা করবেন কেন? কিন্তু স্যার, ঝামেলা যেহেতু একটা হয়েই গেছে, আমার মনে হয় আপনি বিষয়টা পুলিশে জানায় রাখা ভালো। আপনি একটু পুলিশে জানায় রাখেন। স্যার, আমার ভাড়া মারতে হইব, আমি গেলাম। আরে আরে বসেন, তা তো যাবেনি। দেখুন, আপনি একজন ভালো মানুষ, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনার জন্য আমি কিছু একটা করতে চাই। আপনি কিছু আমার কাছে চান। আচ্ছা, আপনি একটু বিজনেস করেন, আপনি খুব ভালো করবেন, সব কিছু আমি করব। টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। স্যার, আপনারে অনেক ধন্যবাদ, কিন্তু স্যার আমি কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই। দাম আমি স্যার নিই নাই, এখনও নিতে চাই না, ভবিষ্যতেও নিতে চাই না স্যার। আল্লাহ যে কদিন শরীরে শক্তি রাখছে, নিজে খাইটা ইনকাম করতে চাই। ছোট্ট একটা পরিবার, 3 জন মানুষ চইলা দেব স্যার। স্যার, আপনি খালি আমার জন্য দোয়াটা করেন। কি ব্যাপার, তোমরা আমার অফিসে কেন? কিন্তু উনি উনি এখানে কি করছেন? এখানে কাজের লোক নাকি? আচ্ছা, এখন বুঝতে পেরেছি, তোমার এই চাকরিতে ঘাপলাটা না উনিই করেছে। এই মেয়ে, তুমি এসব কি বলছো? কিসের চাকরি, কিসের ঘাপলা? আর এই মেয়েটা কে? স্যার, ও আমার ওয়াইফ। ঠিক আছে স্যার, আপনি বোধহয় ব্যস্ত, আমি একটু পরে আসছি। না, কিসের পরে? তুমি আর এই অফিসে আসবা না। তোমার মতো দুর্নীতিবাজের সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে কথা বলবে আমার লয়ার। ওকে, যাও। স্যার, স্যার আই এম সরি স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আর কোনোদিন এরকম ভুল করব না স্যার। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনটা আপনি বাঁচান স্যার, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি যে অন্যায় করেছি, যে ভুল করেছি, আমি আর কোনোদিন করব না। আর আমি যে টাকাটা গরমিল করেছি স্যার, আপনি আমার প্রত্যেক মাসের বেতন থেকে কেটে রেখে দিন স্যার, প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন। আমি বললাম তো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, ঠিক আছে? লয়ার তোমার সাথে কথা বলবে। গেট লস্ট। স্যার, এতটা কঠিন হবেন না। আপনার এই চাকরির উপরে আসলে আমাদের সংসারটা নির্ধারিত, তাই প্লিজ স্যার এতটা কঠিন হবেন না। আপনি যদি ওকে চাকরি থেকে বিদায় করে দেন তাহলে আসলে আমরা অনেক অনেক বেশি বিপদে পড়ে যাব। সমাজে আসলে আমাদের যে অবস্থান, আমরা কিভাবে কি করব স্যার, মানুষের দ্বারাই তো ভুল হয়। আপনি ওকে শেষবার একটা সুযোগ দেন, লাস্ট একটা চান্স। এই মেয়ে, কি বললা তুমি? ভুল? এটাকে ভুল বলে? এটাকে ভুল বলে না, এটাকে বলে চুরি, অনিয়ম, দুর্নীতি। তাছাড়া আমি একজন আমার সম্মানিত গেস্টের সাথে কথা বলছি। তোমরা এখন যাও, যাও, গেট লস্ট। স্যার দাঁড়ান। স্যার, এই যে একটু আগে আপনি আমার বলছেন না যে আমারে কিছু দিলে আপনি খুব খুশি হইবেন, আমি স্যার বুঝতে পারতেছি
এই এই স্যারের চাকরি তো মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। স্যার আপনি যদি ওনার চাকরিটা ফেরতের ব্যবস্থা করেন তাইলে কিন্তু আমি খুব খুশি হব স্যার। আরে ভাই আপনি এসব কি বলছেন? আপনি জানেন ও কত বড় দুর্নীতি করেছে, কত বড় খারাপ কাজ করেছে? স্যার কি করছে জানতে চাই না স্যার, কিন্তু এইটুক বুঝতেছি ওয়াইফ নিয়ে বিপদে পড়ছে। নিজের বউরে নিয়ে আইসা যেভাবে আকুতি মিনতি করতেছে, স্যার চাকরিটা ফেরত দিয়ে দেন স্যার। আপনি এসব কি বলছেন? আপনার জন্য আমি কত কিছু করতে চাইলাম, আপনি তো কিছুই নিলেন না। আর একজন দুর্নীতিবাজ, ওর জন্য আপনি আমার কাছে চাইছেন? আপনি আমাকে অবাক করলেন। স্যার গো, দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই জায়গায় আমরা মাঝে মধ্যে অবাক হই, এমন অবাক মাঝে মধ্যে হই নিজের বুঝ দেওয়া যায় না। ওই যে ম্যাডাম একটা কথা কইছে না, চাকরিটা না থাকলে সংসার চালানো কঠিন হইব, খুব বাজে পরিস্থিতির মধ্যে তারা পড়বো। আসলেই স্যার, পুরুষ মানুষের টাকা না থাকলে ওই পুরুষের আসলে কোনো দাম নাই। শুধু ওনার দিকে তাকায় না স্যার, হয়তো ওনার পরিবারে আরো অনেক সদস্য আছে না, যেমন বাপ মা ভাই, এরা ওনার এই পরিস্থিতি দেখলে হয়তো কষ্ট পাইব। তাগো কথা চিন্তা করে হইল স্যার চাকরিটা ফেরত দেন স্যার। স্যার ওই যে খারাপ মানুষ যখন ভালো হয় তখন তারা কিন্তু অনেক ভালো হয় স্যার। ওই যে নিজামুদ্দিন আউলিয়া, উনি কিন্তু আউলিয়া হওয়ার আগে লোক ভালো ছিল না। আমার বিশ্বাস এই স্যারও ভালো হইব। এই স্যার হয়তো আপনার কোম্পানির বড় কোনো উপকারও আসতে পারে। স্যার আপনি আর অনুরোধটা একটু রাখেন, স্যাররে কষ্ট দিয়েন না, এই স্যাররে কষ্ট দিয়েন না গো স্যার। আপনার কি হয়েছে? আর আপনি অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আপনি কই আছেন? আরে তেমন কিছু না, সামান্য একটু চোট পাইছি, ডাক্তার কাছে ঠিক হয়ে যাব। আপনি সামান্য কইতেছেন? আপনার মাথার মধ্যে ব্যান্ডেজ করে দিছে, আপনি সামান্য কইতেছেন? আপনি অনেক ব্যথা পাইছেন না? ব্যথা? আরে এই ব্যথা তো যাইব, কিন্তু ছোট ভাই যেদিন তোমার চোর অপবাদ দিয়া ঘরেতে বাইর করলো, ওই ব্যথা কি যাইব গরু দেলার মা? আপনি যে রিক্সা চালান আমার না অনেক ভয় লাগে। ঢাকা শহর অনেক ভয়ঙ্কর। আরে রিক্সা অ্যাক্সিডেন্ট করি নাই তো, একজন রে বাসাই ভাইজান। কিয়া। দুলাল, বৌমা তোমরা এখানে? ভাবি, ভাইজান, আমি জানি আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এর কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তবুও তোমার কাছে ভাইজান হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। ভাইজান, ভুল করলে তো আমি করছি, তাই আপনার ভাইরা মাফ করে দেন। ও অনেক কষ্ট পাইতেছে, ওরা মাফ করে দেন ভাইজান। ওরা ছোট মানুষ, ওগুলো ভুলটা বুঝতে পারছে। আপনি বড় ভাই না, ওগুলো ক্ষমা করে দেন। আসো তোমরা, তোমার করে আমি কই বসতে দিব? আমি বসতে আসি নাই ভাবি, আমি বসতে আসি নাই। তোমরা দুজন আমার বাড়িতে চলো, আমি সসম্মানে আমার ভাইজানরে, আমার ভাবির আমার বাড়িতে রাখবো। আজকে কেউ আমার বাধা দিয়ে আটকে রাখতে পারবো না, কেউ না।
দুলাল, তোরা এখান থেকে যা। আমি খুব ভালো আছি এই জায়গায়। অনেক বড় দালান কোঠা না ঠিকই, তো এই জায়গার মানুষ আমগর অল্প দিন আপন করে নিছে রে। যা, আমি কোন জায়গায় যাবো না, যা। ভাইজান, ভাইজান তুমি এইভাবে বলো না প্লিজ। ও ভাবি, ভাবি তুমি ভাইজানকে একটু বোঝাও না। তোমার ভাইজানরে বোঝাই তো কও। আমি আর তোমার ভাইজানরে কি বুঝাবো? তোমার ভাইজানের লগে বিয়ে হওয়ার পর থেকে কখনো না আমি তার ভাঙা পড়তে দেখিনি। যখন আমার চাষের জমি নদী নিয়ে গেছে তখন তোমার ভাইজান আমি হতাশ হইতে দেখিনি। যখন আমি চিন্তা করতাম সে আমার খুব বড় মুখ করে কইতো, আরে তুমি চিন্তা করো কেন, আমার ভাই আছে না, তারে আমি মানুষ করছি, সে অনেক বড় হয়েছে, ও আম করে দেখবো, তুমি কোনো চিন্তা করো না। আর যখন তোমাকে বাড়ি থেকে আম করে বাইর করে দিলা, ওই দিন আমি তোমার ভাইজানরা অনেক ভাঙা পড়তে দেখছি। এই মানুষটারে আমি এখন কেমনে কই তোমাকে বাড়িতে যাইতে, আমি কইতে পারব না। ভাবি, আমার ক্ষমা করে দাও। আমি না বুঝা অনেক অত্যাচার করছে তোমার উপরে। আসলে আমি বুঝতে পারি নাই। তোমার তো বোঝার কথাও না বৌমা। তোমারে তো আর এই মানুষটা কোলে কাকে কইরা বড় করে নাই। তোমারও তো সে মায়ের স্নেহ দিয়া লালন পালন করে নাই। হেরে তোমরা চোর অপবাদ দিয়ে বাই করছস না রে দুলাল? হ, আসলেই একটা চোর। আমি সাক্ষী দিতাছি। রুদেলার মা একটা চোর। যখন বাসায় একটু ভালো রান্নাবার হইতো চুরি করে রাইখা দিত। দুলাল আইব, দুলাল আইয়া খাইব। যখন বাপের বাড়ি যাইতো গাছের ফল ভালো কিছু পাইয়ে কয়া না কয়া চুরি করে নিয়ে আইতো। দুলাল খাইব, দুলাল বিরাট বিদ্যান হইব। সারাটা জীবন চুরি করছে, তাইলে সে চোর না তো কি? ভালো করছস দুলাল, চোর বানায় বাড়িতে বাইর করছস, দরকার ছিল ভালো করছস। ভাবি, ও ভাবি, তোমার দুলাল না বুঝতে পারে নাই, তুমি তোমার দুলালে মাফ করে দিবা না? দরকার আমি তোমার পায়ে ধরতেছি ভাবি। আরে আরে না না ভাইজান, উঠো। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি। তাহলে ভাইজান, ভাবি, আমরা তোমাদের নিতে আসছি, চলো বাড়িতে চলো। রোদেলার মা, অগরে যাইতে গাও, আমার আর ভালো লাগতেছে না। ভাইজান, তুমি আমার দিক থেকে মুখ ফিরাই নিবা? ভাইজান, তুমি যদি আমার দিক থেকে মুখটা ফিরায় নাও, আমি কই যাব? আমি কি শুধু তোমার ভাই? তুমি না কইতা আমি তোমার সন্তান। সন্তান তো ভুল করতেই পারে, অন্যায় করতে পারে, হাজারটা করতে পারে, কিন্তু বাপ কি কোনোদিন সন্তানের কাছ থেকে মুখটা ফিরাই নিতে পারে? তুমি গো ভাইজান। আরে সেই ছোট্টবেলায় যখন বাপ মারা গেছে, তুমি কোনোদিন আমার ছোট ভাইয়ের মতো দেখো না, আমার সন্তানের মতো লালন পালন করছো, বড় করছো, নিজে না খাইয়া দিন রাত পরিশ্রম করে আমার বড় করছো, মেলা আমার অফিসার বানাইছো। কিন্তু ভাইজান, তোমার ছোট ভাইটা আজকে মস্ত বড় অফিসার হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হইতে পারে না। একটা অমানুষ হয়েছে তোমার ছোট ভাই, একটা অমানুষ। কিন্তু আমি অমানুষ থাকতে চাই না। ভাইজান, তুমি শুধু আমার একটাবার হুকুম দাও, আমি যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার কোনো চিন্তা করবো না। তবু ভাইজান, তুমি আমার খালি হাতে ফিরে দিও না ভাইজান, খালি হাতে ফিরে দিও না। দুলাল রে, মানুষ কোনোদিন এখন আর খাওয়ার অভাবে মারা যায় না, পড়ার অভাবও মারা যায় না।
মানুষ মরে আপন জনের আঘাতের দুলাল। আমি এই কয়টা দিন বাচ্চা রয়েছি ঠিকই, আমার অন্তর মরে গেছে দুলাল। আজকে যখন তোর অফিসের স্যার তোরে বক্তা ছিল, কইছে তোরে আর চাকরিতে রাখবো না দুলাল, আমার বারবার মনে হইতেছিল দুলালের কি হইব, ওর সংসার চলবো কেমনে। বিশ্বাস কর দুলাল, এই কয়টা দিন আমি দুই চোখের পাতা এক করতে পারি নাই। বারবার চিন্তা করতাম যে দুলাল রে আমি বড় করছি, ও কি ওর সংসারে সুখে আছে তো? যেই সংসারে আদর, মমতা, ভালোবাসার তুলনায় অর্থ বিত্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে রে দুলাল, ওই সংসারে সুখ থাকে না। আমি সারা জীবন তোরে আমার প্রিয়জন ভাবছি, আমার প্রিয়জন, কিন্তু তোর কাছে যে আমি প্রয়োজন আছিলাম এইটা আমি বুঝি নাই রে ভাই। আমি নাইলে তোর কাছে প্রয়োজনই ছিলাম, একই সাথে কি তুই আমার প্রিয়জন বানাইতে পারতি না? পারতি না দুলাল? যাই হোক, যদি তুই তোর ভুল বুঝাই থাকস, শিক্ষা অর্জন করছস, ওই অনুযায়ী কাজ করিস, দুর্নীতির আশ্রয় নিস না কারো কথা শুই না। আর যতই তোরে কই যে দূরে যা দূরে যা, এই যে ভিতরে যে মনটা, ওইটা আমার লোকে বিদ্রোহ করে, কয় যে না ওরে 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 বুকে চড়ায় ধরো, মনে থাকবো, আর কোনো করবি না তো, কষ্ট দিবি না তো। এই